প্রতিদিন একই রকম রান্না বাড়ি দেখালেও আজকে অন্যরকম একটু রান্না নিয়ে এসেছি। আর রান্নাটা একটু অন্যরকমভাবেই করা হবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা সকালবেলা স্নান করে আর বাইরে উঠোনের মধ্যে আমাদের আখাটাকে নিয়ে চলে এসেছি যে আজকে এখানেই রান্নাটা হবে। আর ফুলকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিল আর সেটাকে এখন কড়াইয়ে জলের মধ্যে দিয়ে 10 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছে। এই যে ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, এবার এটাকে ঢেলে নেবে। ফুলকপি যদি ভাপানো হয় তাহলে খেতে খুবই সুন্দর হয়, মানে সেদ্ধ হয়ে যায়, ভালো করেই সেদ্ধ হয়ে যায়। আর না হলে একটু কীরকম থাকে। তারপরে এই যে মাছগুলো, বাটা মাছগুলো, এই বাটা মাছগুলো আজকে সকালে নিয়ে এসেছিলো। এই বাটা মাছের মধ্যে দিয়ে দিল লবণ হলুদ দেওয়ার পরে তোমরা বুঝতেই পারছো এটাকে এবার কী করা হবে, এটাকে এখন ভাজা হবে। তো কড়াইয়ে দিয়ে দিল সর্ষের তেল, আর সর্ষের তেল দিয়ে এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দিবে। মাছগুলোও কিন্তু আমি একটা একটা করে দিচ্ছি কড়াইয়ে। এবার আমরা তো প্রতিদিন গ্যাসেই রান্না দেখাই, আজকে কিন্তু মাটির আখাইতে বাইরে বেশ রোদরে বসে বসে মা মেয়ে মিলে মানে রান্নাও করছি আর ভিডিও করছে মেয়ে, আর আমি রান্না করছি মেয়ে ভিডিও করছে, এটাই বলতে চাইছি। তো যে মাছগুলো কিন্তু আমি ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। আর এই বাটা মাছের যে কোনো রেসিপি এই শীতকালে দারুণ লাগে। যে ওই বাটা মাছের ঝোল বা মানে সবগুলোই ভালো লাগে, যে কোনো রেসিপি। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেল একদিকে, আর একদিকে উল্টে দিল। মাছগুলো এবার তুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো কড়াইয়ে সর্ষের তেল। আর শীতের সময় মানে নতুন যে আলুটা উঠে সেই আলুটা দিয়ে মাছের ঝোল হোক বা মাংসের ঝোল খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো লাল লাল করে আলুটাও কিন্তু ভেজে নিলাম, আবারও কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। আর ভাপিয়ে রাখা সেই যে ফুলকপিটা ছিল সেটাও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। আর এই ভেজে নিলে পরে সবজিগুলো মশলা কষে তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা হয়ে যায়। তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে আর নাড়াচাড়া করে ভাজছি, যেহেতু কালারটা সুন্দর আসবে। তো ভাজাও হয়ে গেছে ফুলকপিটা, এবার আমি তুলে নিচ্ছি। আর বাজারে তো এখন অনেক রকমের ফুলকপি উঠেছে, মানে হলুদ কালারের ফুলকপি আর ব্রোকলি। তো আমাদের তো এই সাদা ফুলকপিই ভালো লাগে। তো সাদা ফুলকপিটা দিয়েই আজকে রান্না হচ্ছে। তো কড়াই আবার তেল দিয়ে আর ফোড়নে দিয়ে দিল গোটা জিরে, দেওয়ার পরে দিয়ে দিয়েছে পেঁয়াজ বাটাতে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করছে আর ভাজছে। আজকে কিন্তু পেঁয়াজ কুচি না, পেঁয়াজ বাটা দিয়ে রান্না করছে। আর দিয়ে দিল এর মধ্যে টমেটো বাটা দেওয়ার পরে ওটাকেও নাড়াচাড়া করে এবার দিয়ে দিল সমস্ত রকম মশলা যা আমরা ব্যবহার করি, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বাটা। সেটা দেওয়ার পরে দিয়ে দিল হলুদ দেওয়ার পরে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করছে। আর মশলা যত কষানো হবে, মানে কি জল না দিলে মশলা কষানোই হবে না। জল দেওয়ার পরে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না তেল ছাড়ে। এই যে তেল ছেড়ে গেছে আর কড়াইয়ে লেগে গেছে, তার মানে বোঝা যাচ্ছে মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিল সবজিগুলো, আলু আর ফুলকপি। এবার আলু ফুলকপিটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিল লবণ, আর লবণ দিয়ে একদম মনে হচ্ছে মাংসর তরকারি, মাংসর মতো কষানো হচ্ছে। দেখেই মানে ভালো লাগছে আর ভালো করেই কষানো হয়েছে। তারপরে দিয়ে দিল জল দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখেছিল, তারপরে ঢাকাটা তুলে নিল। ঢাকাটা তোলার পরে দেখছে যে ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কি না। তো ফুলকপিগুলো তো সেদ্ধ হয়েই গেছে, তার মধ্যে দিয়ে দিল এই যে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো মানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর সম্পূর্ণ আজকে রান্নাটা বাটা মশলা দিয়ে হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই যে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে আর আমি নামিয়ে নিচ্ছি। দেখে কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগছে না? কিন্তু দেখতে যত সুন্দর হয়েছিল তার থেকেও বেশি কিন্তু খেতেও সুন্দর হয়েছিল।